সুজির বাফা পিঠা বানানো একেবারে সহজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির বাফা পিঠা। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের উপরে দিয়ে দিব 1 কাপ নারকেল আর দিয়ে দিব আধা কাপ চিনি। চিনি আর নারকেলটা আমি মাখা মাখা করে ভেজে নেব। চিনি আর নারকেলটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ সুজি। দিয়ে দেব আধা চামচ বেকিং পাউডার, দিয়ে দেব স্বাদমতো লবণ। এরপর আমি 2 কাপ লিকুইড দুধ নিয়ে নেব। 2 কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে সুজিটা মেখে নেব। সুজিটা আমি অল্প অল্প করে দুধগুলো ঢেলে দিব, একসাথে সবগুলো দুধ দিয়ে দিব না। 1 কাপ সুজির সাথে আমার লাগবে 2 কাপ দুধ। মাখা হয়ে গেলে এবার আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পর দেখুন সুজিটা ফুলে উঠেছে। এরপরে আমি এখানে ছোট ছোট 3টা কাচের বাটি নিয়ে নিয়েছি। কাচের বাটিতে আমি আগে তেল ব্রাশ করে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে সুজিটা দিয়ে দিব। এবার আমি উপর দিয়ে দিব ভাজা নারকেল। যেহেতু আমি ভাজা নারকেলের সাথে চিনি দিয়েছি, এই জন্য আমি আর সুজিতে চিনি দিই নাই। নারকেল দেওয়ার পরে সুজিটা আমি আবার উপর দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব। উপর দিয়ে আবার কিছু নারকেল দিয়ে দিব কিশমিশ। এরপরে চুলায় একটা পাতিল বসিয়ে আমি পানি দিয়ে দিব। পাতিলের উপর দিয়ে আমি ছিদ্র করা ছাঁকনি দিয়ে সুজির বাটিগুলো বসিয়ে দেব। এরপরে আমি উপর দিয়ে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর আমার সুজির বাফা পিঠা রেডি হয়ে গেছে। এরপরে আমি সুজির বাফা পিঠাগুলোকে বাটি থেকে তুলে নেব। দেখুন কি নরম তুলতুলে হয়েছে। খেতেও কিন্তু এই বাফা পিঠা অনেক মজা হয়েছে। এই সুজির বাফা পিঠাটা কতটা লোভনীয় হয়েছে একটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কি নরম তুলতুলে হয়েছে ভিতরটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন প্লিজ।